ছেলে থাকতে পেরেছিলিস না, কেন? তোর কথা খালি মনে হচ্ছে। সত্যিকার বল, মনে হচ্ছিল না? মনে হচ্ছিল না? হয়নি। কেন? তুই যদি আমার ছেলে থাকতে পারিস আমি কেন তোর ছেলে থাকতে পারবো না? কেন? আমার তোর জন্য কি মন কেমন হচ্ছিল? হ্যাঁ, তোমার কত মন কেমন হচ্ছিল আমার জানা আছে। না রে, সত্যি আমার মন কেমন হচ্ছিল। ও বাবা, তোকে একবার তো আমার ফোন করে জিজ্ঞেস করে নিস দিদি তুই কি করছিস। আমি কি তোর ফোনের নাম্বার জানি নি? কি কোনটার ফোনে তো ফোন করতে হবে? কোনটার ফোন নাম্বার আমি জানি না। তা ফোনে তো আছে, তোদের ফোনে তো আছে। একবার ফোন করে জিজ্ঞেস করেছিস দিদি আমি তুই যখন- খেয়েছিস না কি করছিস জিজ্ঞেস করতে হয় তো করেছিস। আমি তখন তো ছিলাম না, মাতে ছিল না, মার তো ফোনটাও ছিল না। আর মা যখন গেছে তখন কি করেছিস? তখন তো খেলতে ব্যস্ত, টিভি দেখতে ব্যস্ত। ভালো বলছিস, আমার তোর কথা খুব মনে পড়ছিল। তখন তো আমি একা ছিলাম, তাই তখন ওই দুদিনটা কিছু হয়নি। তখন কিচ্ছু হয়নি, মা ছিল তো। মা ছিল ওই জন্য আমার কথা মনে নেই। না। তা আমার তোর কথা মনে নেই। এই, কি এই না, আমি কেন তোর আমার কথা মনে আছে। নেই? আছে। তুই কে সোজা? এই, তুই কে? আমি তোর ভাই। কে ভাই? কে তোর শুনবি? স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কে? তাহলে এবার বললি কেন? তুই কে শুনবি? তোর ভাই। আমার কোনো ভাই নেই। তোর কোনো ভাই নেই। না তোর নেই। বলেছে। তোর যদি না আমার কথা মনে থাকে, আমার কেন তোর কথা মনে এবার থাকে? তোর তো স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তুই আমার সাথে কথা বল। দুই ভাই বোনের মিষ্টি ঝগড়া দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। রোজ দিন ভিডিওটা শুরু করে আমার ছেলে ছোট্ট সঙ্গীত। আমি দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সঙ্গীতের মা আজকে ভিডিওটা শুরু করছি। দু ভাই বোনের দুজনের মনের মধ্যে যা রাগ ছিল, যা কষ্ট ছিল, সেটাই দুজনে ঝগড়া করে নিল। তো দুজনের ঝগড়া দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তারপরে ঘুম থেকে সঙ্গীতকে তোলালাম, ও ব্রাশ ট্রাশ করে নিয়েছে। তো ওর জন্য আমি একটু ছাতু বানিয়ে দেব, কারণ ওর খাওয়া দাওয়া নিয়ে তো খুব সমস্যা, কিছুই খেতে চায় না। তো আজকে একটু ছাতু বানিয়ে দেব, ছাতুটা খেয়ে নেবে। ওর ছাতুটা বানিয়ে দিয়ে আমি আমার রান্নার জোগাড়জাটি করে নেব, কারণ ও কদিন মামা দাদুর বাড়ি ছিল, সেইভাবে পড়াশোনা ঠিকঠাক হয়নি। তো সেই কারণে ওকে বলেছি তুমি খাওয়া দাওয়া করে পড়তে বসে যাবে, আর আমি রান্না বান্না করে নেব। কারণ আজকে থেকে আমাদের এখানে মহোৎসব শুরু হচ্ছে। আজকে এখানে অধিবাস হরিনাম শুরু হবে, মেন মহোৎসব হবে আগামীকাল। তো যেহেতু আজকে থেকে নামটা বসছে হরিনামটা, তো চারিদিকে গ্রামে মাইক লাগানো হয়ে গেছে, আর মাইকটা জোরে বাজলে তো পড়তে অসুবিধা হবে। সেই কারণে পড়ার দাদা আজকে বলেছে একটু তাড়াতাড়ি পড়াতে আসবে। তো সেই জন্য ওকে বললাম তুমি তোমার পড়ার বইগুলো নিয়ে তুমি তোমার কাজগুলো করে নাও, আর আমি সেই ফাঁকে চট করে রান্নাটাও করে নিই। রান্না করে নিয়ে দুজনে স্নান করতে যাব মাঠের পুকুরে। তারপরে সেখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তবে পড়তে যাবে। তো সঙ্গীত পড়তে বসে গেছে। চলো আমি আমার রান্নাগুলো গুছিয়ে নিই, তারপরে স্নান করতে যাব। তো আমরা মাঠের পুকুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এই রাস্তা ধরে। আর মাঠে তো এখন প্রচণ্ড রোদ্দুর। এখন বাজে প্রায় 11:30টার মতো বাজে। প্রচণ্ড রোদ্দুর, খুব কড়া রোদ্দুর। তো সঙ্গীত আগে আগে চলে এসছে আর আমি পিছনে আসছি। কিছু জামা কাপড় আছে, ওগুলো কেচে তারপরে স্নান করে বাড়ি যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে দেখা হচ্ছে। ছেলেকে পড়তে নিয়ে যাব, তখন তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বাবু সাইকেল নিয়ে বেরিয়েছে আজকে পড়তে যাওয়ার জন্য। আজকের পড়ানোর দাদা একটু তাড়াতাড়ি এসেছে, তো সেই জন্য ওকে নিয়ে পড়াতে যাচ্ছি। এই যে সাইকেল নিয়ে বেরিয়েছে, আজকে সাইকেল নিয়ে পড়তে যাবে। আর তোমাদেরকে বলছিলাম যে পুরো গোটা গ্রামটাতে মাইক দিয়েছে। ওই দেখো সামনের ওই পোস্টটাতে ওই মাইক লাগানো আছে।
আর ওই পোস্টের অপোজিটে ওই বাড়িতেই পড়তে যাবে, ওই যে ওটা ওর মাসির বাড়ি। তো মাসির বাড়ি পৌঁছে গেছে, আর পড়ানোর দাদাও অলরেডি এসে গেছে, তো পড়তে বসে গেছে। আমি বাড়িতে সেলাইয়ের কাজ করি, আর পড়াতে এসে দিদির কাছে শুনলাম যে আমাদের সেলাইয়ের জন্য যে মালগুলো দিয়েছিল হঠাৎ করে ফোন করেছে, এমার্জেন্সি খুব তাড়াতাড়ি মালগুলো দিয়ে দিতে হবে। আমাদের কোনো মালই একটুও করা হয়নি, তো তাই ঝটপট করে মেশিনে বসে গেলাম, কারণ এখন থেকে না শুরু করলে টাইমে মালটা দেওয়া যাবে না। তো সেই কারণে যতই কষ্ট হোক আজকে আমাকে অনেকটা কাজ এগিয়ে রাখতে হবে। তো দেখি কতটা আমি করতে পারি, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখি কত রাত পর্যন্ত আজকে কাজটা করতে হয়। তো আমার বাড়ি ফিরতে রাত হবে, সেই জন্য বাড়িতে দিদিকে ফোন করে বলে দিলাম যে তুই রাতের জন্য কিছু খাবার তৈরি করে রাখিস। তো আজকে আমি আর সঙ্গীতকে আলাদা করে পড়াতে বসাতে পারিনি, তো সেই জন্য ও নিজে থেকেই বললো, মা আমি তাহলে তুমি কাজ করো, আমি তোমার কাছেই পড়তে বসে যাই। কিন্তু এদিকে আবার হরিবাসরের জন্য খুব মাইকের আওয়াজ হচ্ছে, তো তাও ও পড়ার কাজগুলো করার জন্য আমার কাছে বসে পড়েছে। আর এত মাইকের আওয়াজ হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একটু শোনাই। তো গল্পে গল্পে রাত অনেক হয়ে গেছে, এখন বাজে 10টা 20। সঙ্গীতের পড়া হয়ে গেছে অনেক আগেই, তো সে বই টই গুছিয়ে বসে আছে বাড়ি ফেরার অপেক্ষায়। তো এখনও আমার কিছুক্ষণ কাজ বাকি আছে, তাও কমপ্লিট হবে না আজকের মতো, একটু বন্ধ করে রেখে যাব, কিন্তু মনে হয় এখনও ঘন্টাখানেক সময় লাগবে। দেখা যাক কত দূর কী হয়, কারণ যতটা পারবো কাজটাই এগিয়ে রাখার চেষ্টা করব। কারণ কালকে মহোৎসব, মানে রান্না বান্নার অনেক কাজ আছে, তো সেই কারণে আজকে যতটা পারবো একটু রাত করে কাজটা করে এগিয়ে রাখবো। তো কাজ করতে করতে দেখি যে প্রায় 11:30 বেজে গেছে, আর ছেলেটাও এখন ঘুমানোর জন্য বায়না করছে, খিদেও পেয়েছে, আর থাকতে চাইছে না। তো চলো আজকের মতো কাজটাও আমি এখানে বন্ধ করে রেখে দেবো, আর একটু আছে এই কটা করে বন্ধ করে রেখে দেব, তারপরে বাড়ি চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।